Liftoff of the Delta rocket carrying GLAST, a gamma ray telescope searching for unseen physics in the stars of the galaxies. আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও প্রকৃতি। আমাদের এই সবুজ গ্রহের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি সমালোচিত যে প্রাণীটি, সেটি হচ্ছে মানুষ। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে পৃথিবীতে বসবাস করার যোগ্যতা হারিয়েছে নিজেদের নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের দরুন। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, দখলদারিত্ব ধরে রাখার জন্য একজন আরেকজনের ওপর বোমা ফেলছি, মানুষ মারছি, প্রকৃতি ধ্বংস করছি নির্বিচারে, পারমাণবিক বোমার মজুদ বৃদ্ধি করছি। পৃথিবীতে যে যত শক্তিশালী জাতি, সে তত পরিবেশের 12টা বাজাচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলো কর্তৃক উৎপাদিত কার্বনের জন্য ফলভোগ করতে হয় বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোকে। আমরা আমাদের অস্তিত্ব নিয়ে এতটাই শঙ্কিত যে পৃথিবীটাকে বসবাসের অনুপযোগী করে মঙ্গল গ্রহে নিজেদের বসবাস করার জন্য জায়গা খুঁজছি, গবেষণা করছি, শ্রম দিচ্ছি এবং প্রচুর অর্থ ব্যয় করছি। অথচ আমরা যদি পৃথিবীর দিকে নজর দিতাম, তাহলে পরিবেশের এতটা ক্ষতি হতো না। আমরা নতুন করে পৃথিবীটা তৈরি করতে পারি সবুজায়নের মাধ্যমে। কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন, কার্বন নিঃসরণ এবং পলিথিন বা প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প চিন্তা করে আমরা পরিবেশের 12টা বাজিয়ে পৃথিবীকে খেপাচ্ছি। পৃথিবী খেপলে ভেজাল আছে। সব কিছুরই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখন যারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে, তাদের উচিত মঙ্গল গ্রহের চেয়ে পৃথিবীকে বেশি গুরুত্ব দেয়া, পৃথিবীটাকে নতুন করে গড়া। চলুন, আমি না আমরা, আমার না আমাদের, সুন্দর পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলি। সবার সম্মিলিত চেষ্টাই পারে পরিবর্তন আনতে। উই নিড চান্স।